নমস্কার মা সকলরা, সালাম সালাম দেশবাসী এবং দেশের বাইরে যারা আমার প্রবাসী আছেন। আমরা গ্রামে থাকি ভাই, গ্রামের জীবন ভাই আর শহরের জীবন আর বিদেশের জীবন কিন্তু এক না ভাই, দুইটাই আলাদা। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকি। সবুজ ক্ষেত, ধান, পাট, গাছ যা আছে, নদী নালা, খাল বিল, হাওর, সব কিছুই আমার এই চ্যানেলে দেখানোর চেষ্টা করি। কেলিকা শুনবেন, আমার এলাকা টাঙ্গাইল এলো একটু উঁচা এলাকা, শুধু সবুজের অরণ্য, মানে যত জমি জমা ক্ষেত ফসল আমার এলাকা। আর আমি বিয়ে করছি নেত্রকোনা, এইটা হলো দুনিয়ার হাওর এলাকা। হ্যাঁ, শুধু পানি আর পানি। অতএব আমার ভিডিওতে যারা যারা আইবেন তারা সবুজ বাংলাও দেখা পারবেন, আবার দুনিয়ার পানির জগৎ এটাও দেখাবেন। মাছ, মাছের তো অভাবই নাই আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো যাই হোক, যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখতেছেন ভাই, অনেকেই কয় আর সি কি কথাবার্তা ভাই, আমাকে জীবনটা এইরকম। গ্রামের মধ্যে এই ভাষা নিয়ে, শুদ্ধ নিয়ে এরকম হয় না ভাই। অন্তরের ভালোবাসার সম্পর্ক ভাই একটা মনের ভাষা। মনের ভাষা সেটা আঁকাও হইতে পারে, বাঁকাও হইতে পারে, এইটা কোনো বিষয় না, বুঝছেন? তে যাই হোক, যারা গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও দেখেন, হ্যাঁ, যারা রাজনীতি, সংবাদ, এইটা ওটা, এগুলা মনে করেন কি মানুষের মস্তিষ্কে না একটা বিরূপ প্রতিক্রিয়া করে। হ্যাঁ, মন টন সব নষ্ট হয়ে যায় ভাই। এর চেয়ে যে সবুজ বাংলার মধ্যে থাকবেন, দেশটারে উপভোগ করবেন, মাটারে উপভোগ করবেন, মাটিরে উপভোগ করবেন, এ এলো মৃত্তিকার মায়া, বুঝছেন ভাই? আমার চ্যানেলে যারা আইবেন ভাই, এই সবুজ বাংলার সংস্কৃতি, গ্রামের কালচার, ভাষা, খাওয়া দাওয়া, রান্নাবান্না, গ্রামের জীবন, মাছ ধরা, বুঝছেন? এই এলো আমার চ্যানেলের মূল কাহিনী। আর যা পারি এই ইউটিউব থেকে দেশের এবং যারা এলাকার বা আশেপাশের অনেক গরিব মানুষ আছে, এরা জীবনযাপন যারা খুবই কঠিন অবস্থায় আছে, তাকে একটু তুইলা ধরে এই ঘর বাড়ি, চিকিৎসা, খাবার দাবার একটু ব্যবস্থা করে দিই। এই হলো আমার মূল চ্যানেলের উদ্দেশ্য। কারণ কি জানেন? উদ্দেশ্যের একটাই কারণ, আমি যদি ইউটিউব থেকে খালি টাকা ইনকাম করি আমার ভিডিও দেখিয়ে, তো লাভ কী হইলো? আমি যদি দেশের লিগে কিছু না করি, মানুষের লিগে যদি না করি। এর জন্য ভাই আমার যতটুকু চেষ্টা বা প্রচেষ্টা, এই নিয়ে আমার ভাই মৃত্তিকার মায়া। এখন দেখেন নতুন এপিসোড। হ্যাঁ, আমি খাচ্ছি না, টিপে মা আমার আবু লন লাগে, টিপে মা খাইলাম। মরিচের ফাঁকি কো মরিচ আনছে না, এন তৈব এই টিপ খালি এই মরিচ টিপলে কাম হবো, মরিচের ফাঁকি জানাবো না। না না, অন্য খাইলাম গইবে খাইতেছে না খাই তা টিপা দেন, আমি টিপা পারি না। সব বনার আমি আবু গুলো লাগে, আমি টিপা পারি না, তাড়াতাড়ি হাতে দুঃখ। তাড়াতাড়ি খাই আমরা খাচ্ছি কিতা মাছের মাছ দেন কিবা আমরা দিয়ে মাছের ঝোল রানবেন, টক টক, এটা টাঙ্গিলা তরকারি, সুকের তরকারি কয়। এটা খাই তাড়াতাড়ি আইও। ওই দিদি, দিদি, ওই দিদি, ওই তো না ভিডিও কলে কথা কয়েছে, আর ওই দশ না মার নে ঘুরবানছে। আমি কইছি কটা আমরান মানিকা বুঝছ, খালি কই আমি আইনে দিতেছি, এই কথা কই আরো বিছানায় যায় হইয়া পড়ছে। হ্যাঁ, মিথ্যা কথা। মা হ্যাঁ কইলো না? হ্যাঁ, মেসে খারাপ করব। এটা কথা কইছি যে ইয়া এটা আমরা ন চাবে বয়ে বয়ে খাই। হ্যাঁ, এ ঘুরতাছে যে বাইরে বইরে দিয়া। যে কইনে বাইরে খালি শাসন করে, আর তুইও তখন বয়স হয়েছে, তোর শাসনেরও বয়স নেই।
এই যে তুই যে এই ছোট বাচ্চা খুকুমনির এই কবিতার মতো করে যে যে সোনার খাটে বসে খুকু বুঝলা গেছি রূপের খাটে পাও জ্বলিয়ে তুই যে রূপের খাটে পাও জ্বলিয়ে যে এই কালকে জাম্বুরা কাইটা দেওয়া কি এই আমরা কাইটা দাও ইগনা কি সেট হয় তে এখন তো আমি কম এখন আমি মেয়ার বাপ হয়েছে আমি জমিদার হ্যাঁ জমিদার ঠিকই আছে তোমার কি 2-6টা মাস গেছে 2টা মাসই তো পূর্ণ হয় নাই এখন আমি অর্ডার দিব আমার মেয়াও তোর বাইরে শুনবো বাহ আমার বউ শুনবো আমার হাসুর শুনবো তুইও শুনবি সব এখন আমি জমিদার সবাই শুনমু ঠিক আছে সব কথাই এরে দিদি সোনার একটা সিংহাসন বানানি লাগবো না সোনার ওই যে প্লাস্টিকের চেয়ারের মধ্যে যে সোনার খাটে বৈশা রূপের খাটে পাও জ্বলে ওয়াটার কইরা জামগুড়েটা খাইলো আমি আর কি করবো আমার যে কেমন শান্তি লাগলো খালি মনে হইলো যদি সামনে থাকতো ও এখন বৈশা বৈশা ও আর ওয়াটার দিবেন ও যে কেমনে কইরা বসে ওর 2-3টা মাস হয় নাই তুই যেরকম ওয়াটার দিউনি তেমন তোর একেবারে আঁকি একেবারে সাথে সাথে কথা শুনে ইমন একেবারে লক্ষ্মী থেকেন লক্ষ্মী পেটের মধ্যে চাপ লাগে না আমার কথা হলো আমার কাম হলো আগে পরে অন্য কথা তারপরে কো আরেকটা কথা এই খারা কেন ওই বৌদি কেরা কেরা কো না না জান আমি কো ওই হন ওই রেখা দিরে খবর দিস বাঁচি দিরে কেরা লই আইছ লই আইছ কাপড়টা ঠিক করো দিদি কাপড়টা ঠিক করো ও আজকেও নিয়ে আইছে আজকে তো খাতা নাই হ্যাঁ আইতাছি যাও যাও ওমর যাও মারনে যাও কো দিদি কেমন আছো একে ওষুধে কমে নাই এই হো নাই তুই কি ওষুধ খাইছ দে খালি কমলি বেসার তালে থাকস আমি তো ওষুধ ভাড়া ডাক্তার দিয়েছি তুই কি কি ডাক্তার যাইছ যে ওই সুয়াল ডাক্তার কে কইতাছে যে কি কাম হই নাই ভাত করে এক গরস হয়তো আজকে সারাদিন বড় কিছু খাই না সিরা হুম বিজয়া হরে কসলে এই ওই সিরা ভিজিয়া কসলায়া সাথে সাথে দেখালে অনেকে খালি মুখে রুচি লাগে না কেমন লাগে আর বড়ি যে দিছে তিতা লাগে তিতা লাগে ভালো ডাক্তার দেখা নাকবো এনো কাম হতো বড় কাম হতো না কলমান্তা তার মতো হ্যাঁ বড় কাম না কাম হতো না কলমান্তা লয়ে গেলে সবচেয়ে ভালো কলমাকান্দা তাহলে কলমাকান্দা যাবি কবে আমি যাইতাম না আমার মানে যাওয়া হতো না আরে আমি টাকা দিমু তোরে তুই যাবি কা দূর ফেরে ওই কমলি হাক তুললে তুই কত পাস 100 আমার গোবলে দাম লাগে না ওয়ান লয়ে হ্যাঁ তোমার গরু যে বেতে না এই বেতেটা না ও বেতেটা না তোমার একদিনে মানুষ নিয়ে যান যাব না হাসপাতালে যান কি আমি নিয়ে যাবো না না ওয়ান জায়গা গিয়ে এত না কত লাগবো এ হনে তুই ডাক্তার পাবি গাদা ডাক্তার আমার নিজের ডাক্তার আছে বান্দা ডাক্তার ওয়ান না রাত 8টা বারটা কত ও আবারে বাবা ডাক্তার রে হাসপাতাল হেন ভালো আর না আমি যেটা কই কালকে সকালবেলা আমার শ্বশুরবাড়ি আইপা আমি টাকা দিব একজন এক দিদি এলো 2000 টাকা বাড়াইতেছে অসুবিধা নাই আমি 2000 টাকা দিয়ে দিবি সকালে ভালো ডাক্তার কলমাকান্দা আছে না ওই কোন ডাক্তার সুনীল আন্দাজি সুনীল ডাক্তার কোন কে হ্যাঁ কি এমবিবিএস না তার এই দাদা কই এলা দেখাইবা হ্যাঁ যেটা কইতাছে হ্যালো দোকানদার ওই দোকানদার না প্রেসক্রিপশন করে ওই যে প্রেসক্রিপশন করে আরেকজনে কই দেখাচ্ছে মা কি কমু কত বড় ডাক ও মাতবর না তুই কিছু চিনস না আমি এত কিছু আমনে হাসপাতাল ডাক্তারের কাছে আমি যেটা পাঠামু এনো তুই কি যাবি ওনে হ্যাঁ যাবি তাহলে চুপ থাক তোর আমি জেনে কই হেনে যাবি ওই যে আছে না ওই ইয়ের বাপের নাম যে স্বাস্থ্য ভালো ফণি মেশু আছে না ফণি মেশু আছে না হীরামণি জামাই হীরামণি জামাই ওইটা ফণি মিশু বনি কেশবরে কলমান্দা আমি জানি হ্যাঁ চিনবো না হ্যাঁ ইয়ে চিনে না বড় ফণি মেশুরে চিনে না
দেখলে চিনব আচ্ছা আমি তোরে কই হীরামণি জামা এইটা তো বুঝছি আমার বাড়ি লাগে ভাই লাগে আচ্ছা হন তোকে পাড়ায় থাকে বেচারাই বুঝস মরে গেলে তো পরে সিকির বাড়ি বাকি তাই না তো মরার আগে একটু তাও চিকিৎসক ওই ফণিমেশুর কাছে নিয়ে যাবি যাওয়ার পর ওই ফণিমেশুই কোন ডাক্তারের দেখান রাখবো আমার কথা কবি ঠিক আছে যে জামাইবাবু পাঠাইছে কোন ডাক্তারের দেখান রাখবো কারে দেখান রাখবো হ্যাঁ এনে যা দেখাইবো আমি দরকার ফণিমেশুরে ফোন দিমনি তারপর ওষুধপত্র দিব বিস্তারিত খুইলা কইবেন উনি যে চুপ করে থাকলে হবো না যে আমি খেয়ে আরি না আমার এতদিন ধরে জ্বর এতদিন ধরে আমার অসুখ এতদিন ধরে আমি ঘরে পড়া আমি কাজ কাম করা হয় না এই যে এত মানুষের কাম করছেন এর মতো মানুষের মতো মানে যে এই যে মাও তো সংসারী ইনাও সংসারী ইনি যে পরিশ্রম করছে জীবনে এবং ওই যে ঢুলে জায়গা পরে জায়গা এর লাইফে যে পরিশ্রম করছে আমার মায়ের অর্ধেকও জান নাই কি মা ঠিক আছে এর মতো পরিশ্রম আপনি করাবেন হ্যাঁ সম্ভব তো যাই হোক খালি শুধু জীবন ভরা মেষের বাড়িতেই কাম করছে মেষের বারান্দায় ঘুম পাচ্ছে এই তার জীবন আচ্ছা জায়গা তুই যাবি আমি তো গরু তো যেতাম না গরুতে যাবি না টাকা পাবি আমার টিয়া এত বিষয় না আমার তো গরু বাছুর দিতে সমস্যাটা আর আমার যে হেবলি কাকার গরু নিয়ে যায় আমার নিজে গরু আছে আমার টিয়া গরু বাছুর দিতে আসছি আমি আচ্ছা ওই লয়ে যাবে না আমি তোরে তুই দাহিয়াটে আবি তোর আমি 300 টাকা দিম যা ঠিক আছে 300 টাকা দিম এটা তোর লিগা আর ওই যে টাকা দিব 2000 দিদি রে আর দিকে কয় হাজার টাকা আছে আল 1000 চিরা আনবার নিগা অনেক করে ওই বাজারে চিরা খেলে ভাল লাগে সাথে কলা খাইল না আচ্ছা তাহলে লয়ে যাচ্ছে যা আমরা যাই বাজার বাড়ি যাই আচ্ছা তাহলে কালকে সকালে শিওরা আচ্ছা যা ওই যে খাই ধরে পরে থাকা ধরে লো শোলে একবারে দুর্বল আছে কেন ওই ওরে ইয়ের কাছে যারে স্যালেন করা যাবে নাকি শুনিচ্ছে হ্যাঁ আচ্ছা যা তুই স্যালেনটা কোন জানি ইয়ার কি ফেসলামি না দেখ ঢুইলা পরে দেখছ দেখছি যা তাহলে যা ওই যাবে না আজকে লাগতো না না ও হেকমত ভাই ভালো আছেন দেখছি দোকান নিয়ে আছে কি নিয়ে আছে দেখি কো শীতল কি সানাসের বের কর সানাসুর দে আমার একটা দে দুটা খাই আচ্ছা আর বাদাম আছে না বাদাম দেন সব বিক্রি শেষ নাকি মোটামুটি শেষ এটা রাখছে ভাই এটা কথা কবার চাই গলায় হে খাসি হয়েছে ঠান্ডা মানে বিষয়টা হলো আমি আপনার বাড়ি যাইবার চাই মানে রাস্তা কি শুকাইছে না নৌকা রাস্তা শুকাই গেছে মানে হ্যাপি গোবাড়ি যাইতে হ্যাপি গোবাড়ি কাদা হইব নৌকা ছাড়া যান যাব না নৌকা কোন থেকে নেওয়ার ব্যবস্থা পাথর ছাড়াই মাপ পানছে রে নৌকা ধরো আমার বাড়ি যাইলাম হ্যাঁ তাহলে আমার নৌকা যাই আচ্ছা তাহলে এক কাম করলে ভালো হয় না আমি যদি আপনি গোবরতে হ্যাপি রে নেই তাহলে কি যাবার দেবো হ্যাপি রে টাইম মতো সময় মাত্র সকাল ঘরে ঠান্ডা রাখে দিলি যেভাবে ঠান্ডা রাখে ভাইতে মানে জামাই আহে কয়টায় বাড়িতে জামাই রাতে 8
একটা নটা নটা তিনটে ও মানে রাত ভরা মাছ মারে, মানে স্টেশন ঠিক নাই। ও, আর দিনের বেলা কি ঘুম পারে? দিনবেলা ঘুমায়। ও দিনে ঘুমায়, রাত্রে মাছ মারে, মানে হাওরে, বুঝছি। মানে বিষয়টা হলো ভাই, এই আপনার নামে কিছু টাকা পয়সা আইছে, মানে এটা দিবার যাবো নাই। আমাকে নৌকা আছে ভাঙ্গা চূড়ায়, ও দিক দাও পাওয়া যায় না নৌকা। তাহলে আপনার বাড়ি যাইতে আমার কোনো সমস্যা নেই হন নাকি? করে জুতা হচ্ছে আচ্ছা, জুতা বাই দিয়ে যামনি। কালকে যাবো গা, কালকে আমি বাড়িতে যাবো। কালকে বাড়ি থাকবেন? কালকে তাহলে কালকে বাড়ি থাকবেন, আর হ্যাপি রেটও আনবেন, আচ্ছা নাই ঠিক আছে? হ্যাপির নামে ও টাকা আইছে। কয়টা যাবে যামু কয়টায়? তো সকাল 10টার দিকে, হইলো যাই ঠিক আছে? যাবো মানে কয়টার? বৃষ্টি 20 টাকার। আর চানাচুর কয়টা? 10 আরে ভাই রে, কি কম রে, আসলে মাসের লেগে মায়াও লাগে, কিছু করার নাই। এই যে রেখা দি বাঁচি জীবনটা বড় আমি সে কাম করলো। এই যে বেচারা অসুখ, কেউ একটা টেহা দেয় না যে ওষুধ খা। এই যে দেশ বিদেশে পাঠাইতেছে। ফুলদা, ওই ফুলদা, ওই যে সেদিনকে যে বাসি দিল্লিকে যে রেমিটেন্সের টাকাটা যে দিলাম 1500, আজকে এক দিদি ফোন দিছে, হ্যাঁ দিব 2000 কইছে পাঠামনি। তো বিকাল মানে পাঠাইবো, যা কালকে হ্যারে পাঠাই দিই, টাকা হোক বা না হোক, আগে হ্যার কামটা করে নাই। ঢুইলা পড়তে আছে, এ দাইছে না, ঢুইলা পড়ে কালকে। তাহলে আমি লইয়া যাই, এটাই ভালো হইব। হ্যাঁ, কারণ ওই পুলানের কাছে দিমু, একটা বৃদ্ধ মানুষ, আবার কোন থেকে কি করবো। এইভাবে নিয়ে গেলে রোগীটা একটু গুরুত্ব দেবো, ডাক্তার একটু বেশি দেখবো, একটু ভালো ওষুধ, ভালো কোম্পানির একটু ওষুধ দেখলো। হ্যাঁ, তাহলে কালকে আমি নিয়ে যাই, এটাই ভালো হইব। যাই গা, আর কি কিছু করার নাই ভাই, মানুষ রে কিছু কমু, আর কি কমু। করা তোমার ইয়ার করে খাইতেছে এক বেলা, ইয়ার ঠিক আছে হ্যাঁ, কেউ নাই, 10 টাকা যদি দেবো কেউ অবস্থা না। না সেই রে, এই যে আহানে অসুস্থ ঘরে পড়া কেউ যে যায় ট্যাবলেট খাওয়াইব, একটু ওষুধ বা ডাক্তার কেউ নাই। এতদিন তো শরীরে শক্তি সামর্থ্য আছিল, মানুষের বাড়িতে একটা কাজ করছে, খাইছে, 6 মাস 8 মাস হয়েছে। পরে বর্ষাকালে যখন এনে ওই টাকা গোলাই না একজনের বাড়িতে দিছে, খাবার দাবার রয়েছে। আবার হেমন্ত সিজন আসছে, আবার গেছে, আবার কাজ করছে। মানে ওনার লাইফে খালি বাড়ি বাড়ি মেসে যায় কাজ করা। সময় থেকেই দেখতেছি। না বাসি সম্পূর্ণ গেছি আমি জানি ও আপনিও ছিলেন না? আমি যাই তো ওনার থেকে বয়স বড় হবে। হ্যাঁ, দেখেন কাম থাকলে কত দাম। যখন কাম আছে বাসি আয় কামটা কইরা দেয়া যা, কাম শেষ বাসি মরে গেল, আর খবর নাই। জায়গা দেশ বিদেশ থেকে যারা ভাই আমার ভিডিও দেখতেছেন, আপনি তো দেখতেছেন এই যে বাঁচি বা রেখা দিদি, মানুষটার জন্য কিছু চেষ্টা করতেছি যে একটু যদি বাঁচিয়ে দেওয়া যায়। তো যাই হোক, আরও যারা ভিউয়ার্স আছেন, গতকালের আগের দিন আমার ওই যে রেমিটেন্সের যে টাকাটা আমার ব্যাংকে জমা হয়েছিল, ওই টাকা দিছিলাম, এটাও জানেন। আর আজকে এক দিদি বলছে 2000 দিব। আর আরও যদি কেউ পাঠান তাহলে একটু সুচিকিৎসা আর কি দিয়া পারো। আর আমার তো নাম্বার দিয়ে আছে, নতুন নাম্বার, আমার নাম্বার তো চেঞ্জ করা হয়েছে। এখন আমার নতুন নাম্বার যেটা, এটা তো আমার ওই যে চ্যানেলও দিয়ে আছে, আর আমি স্ক্রিনেও দিয়ে দিলাম আমার এই নাম্বারটা, আপনারা যোগাযোগ করেন। এই যে আমার নতুন নাম্বার, একটু বড় করছে সজীব, এটা ভালো করে দেখাই দেই। হ্যাঁ, এই যে যারা টেলিভিশনে বসে রয়েছেন, অনেক সময় দেখা যায় যে এই যে নাম্বার দিয়ে দিতেছি, কারণ আগের যে লাস্টে 85 ওই নাম্বারটা বাতিল হয়ে গেছে, ওটার তো আমি ভিডিও বলছি। নতুন নাম্বার 01345066347। আমি আবার বলে দেই, 01345066347। এই নাম্বারে সরাসরি কল দিয়ে আমার সাথে কথা কইবেন। তারপরে যদি কেউ 10 টাকা পাঠান তখন পাঠাবেন, কিন্তু কথা না বলে কেউ টাকা পাঠাবেন না, তাই না ভাই?